আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমডি মাসুম আহমেদ গণিত চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা 10.2 এর শেষ অংশ নিয়ে আলোচনা করব। ওকে, চলো আমরা প্রশ্ন দেখি এবং তার সমাধান করি। ইতিমধ্যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, এবং আমাদের এই অক্লান্ত পরিশ্রম সার্থক হবে যদি তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দাও, বেশি বেশি শেয়ার করো। ওকে, চলো আমরা এখন এই প্রশ্নটা দেখব। ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস টুয়াইস এক্স, আমরা এটা সমাধান করব। তোমরা জানো যে এই সাইন স্কোয়ার এক্স এর যেহেতু কি আছে, এটার পাওয়ার আছে, এই সাইন স্কোয়ারের পাওয়ারের কি নেই, কোনো সূত্র নেই। এই জন্য আমরা কি করব জানো, এই অংশটাকে প্রথমেই একটু সূত্রে ফেলবো। কিভাবে দেখো, এই কস টোয়াইস এক্স মানের কি হয়নি, কোনো পরিবর্তন হয়নি। এই সাইন স্কোয়ার এক্স এর সামনে একটা 2 দেওয়ার কারণে আমাকে এখানে হাফ দিতে হয়েছে, কারণ এই 2 আর 2 কাটাকাটি গেলে কিন্তু 1 এর সাথে গুণ করলে আবার আগের রাশিটাই থাকে। ওকে, লক্ষ্য করো এই হাফ হাফ, এই 2 সাইন স্কোয়ার ফর্মুলা কি 1 মাইনাস কস 2 থিটা। তোমরা নিশ্চয়ই সূত্রটা তার আগের পর্বে দেখেছো, আমরা দেখিয়েছি। যারা দেখোনি তারা নিশ্চয়ই আগের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখলে তোমার জন্য অঙ্ক বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস টুয়াইস এক্স, আর এটা যা আছে তাই। এখন এই লাইন থেকে যে কাজটা করছি আমরা সেটা হচ্ছে এই হাফ এই 1 এর সাথে cos টুয়াইস এক্স গুণ করে দিছি। দেখো তো 1 এর সাথে cos টুয়াইস এক্স গুণ করলে কি হবে, cos টুয়াইস এক্স। এই হাফ সামনে ছিল, এই হাফ, তারপরে হচ্ছে তোমার যেটা এই মাইনাস এই হাফ এই cos টুয়াইস এক্স, এখানে দেখো একটা cos টুয়াইস এক্স, এখানে একটা cos টুয়াইস এক্স, গুণ করলে কি হবে cos স্কয়ার টুয়াইস এক্স। আবার আমরা সেই পাওয়ারের ঝামেলায় পড়েছি, যেহেতু এই পাওয়ারের সরাসরি সূত্র নেই, এজন্য এটাকে আমরা কি করে নিব, আবার ভেঙে নিব। কিভাবে দেখো, এটা যা আছে তাই। এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এ হাফ দেখো, একটা 1 এই 2 অর্থাৎ একটা 2। তারপর তোমার কাছে মনে হচ্ছে এখানে দুইটা 2 কিভাবে আসলো, দেখো এটার সামনে অতিরিক্ত একটা 2 দিছি, তাই নিচে একটা অতিরিক্ত 2, কারণ 2 কাটা গেলে আবার আগের মতোই হাফ থাকবে, যার ফলে 2 cos স্কয়ার টুয়াইস এক্স এর একটা সূত্র চলে আসছে। সেটা কি 1 প্লাস cos 2 থিটা, অর্থাৎ 1 প্লাস তারপর কি বলো cos 2 থিটা বলতে কাকে নিব, এই টুয়াইস এক্স কে, ঠিক না? তো যদি আমরা সেই টুয়াইস এক্স দেই তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো, দেখো 1 প্লাস cos 2 থিটা, তাহলে গুণ করলে কত হবে, 2 দুগুণা 4। এই জন্য দেখো ডাইরেক্ট আমরা কি বসায় দিছি, 2 cos স্কয়ার টুয়াইস এক্স এর ফর্মুলা 1 প্লাস cos 2 থিটা। 2 মানে হচ্ছে এই 2 আর থিটা মানে হচ্ছে টুয়াইস এক্স, গুণ করলে 2 দুগুণা 4, সরাসরি আমরা 4 বসিয়ে দিছি। এখন ইন্টিগ্রেশন করা কিন্তু খুব ইজি। দেখো এটাকে আমরা আগে ইন্টিগ্রেশন করে দিচ্ছি কিভাবে, এই হাফ cos কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে sin x। যেহেতু এটা x এর সাথে একটা শক 2 আছে, সেই 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, মাইনাস এই 1 এটা গুণ করে দাও, 2 দুগুণা 4, আর 2 cos স্কয়ারটাকে আমরা বললাম যে 1 প্লাস cos 2 থিটা, 2 আর থিটা বলতে টুয়াইস x, গুণ করলে হবে 2 দুগুণা 4। ওকে, এটা যা আছে তাই। এখানে আবার আমরা ইন্টিগ্রেশন করব। তোমরা নিশ্চয়ই জানো যে 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, প্লাস এই cos 4x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে sin x। যেহেতু শক আছে 4, তাই ওই 4 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। আর যে লাইন থেকে ইন্টিগ্রেশনের কাজ শেষ ওই লাইনে কি দিতে হবে, একটা c যোগ করে দিতে হবে, যেটাকে বলা হয় ইন্টিগ্রেশন ধ্রুবক। এটাই হচ্ছে অ্যানসার। চলো পরবর্তী আরেকটি প্রশ্ন আমরা দেখে নিই। দেখো এখানে সমস্যা একটা জায়গায় না, দুই জায়গায় সমস্যা। এটারও পাওয়ারের সমস্যা, এটারও কি পাওয়ারের সমস্যা। তো এটাকে আমরা এইভাবে করতে পারি, সমাধানটা লক্ষ্য করো। দেখো তো এটাকে যদি আমরা এই সাইন কস একটা ব্রেকেট দিয়ে দিতে পারি কি হোল স্কয়ার, ঠিক না? হোল স্কয়ার মানে কি সাইনের উপর স্কয়ার, কজের উপরেও স্কয়ার। কিন্তু এখানে আমরা কি করছি দেখো তো, এখানে 2 নিছি কেন,
কারণ আমাদের 2 sin থিটা ইনটু cos থিটার সূত্র জানা আছে, ঠিক না? এখন অনেকে মনে মনে ভাবতেছো যে ঠিক আছে আপনি এখানে 2 নিছেন, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করবেন না, এখানে 4 কেন? দেখো 4 দেওয়ার কারণ কি? কারণ এখানে শুধু 2 না, এটার উপরে স্কয়ার থাকার কারণে তুমি এটাকে শুধু 2 চিন্তা করলে কিন্তু ভুল হবে। 2 স্কয়ার চিন্তা করতে হবে। তার 2 স্কয়ার মানে কত? 4। এটা মানে হচ্ছে 4, এই জন্য এখানে 4 দ্বারা ভাগ করছে। এখানে যদি 3 দিলে কি হতো? শুধু 3 না, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে 3 স্কয়ার মানে 9, তখন 9 দ্বারা আমাকে ভাগ করতে হতো। ওকে, তাহলে এখানে স্কয়ার থাকার কারণে আমরা 2 দিছি, 2 কে স্কয়ার করলে 4, সেই 4 কাটাকাটি করলে আবার আগের মতোই রাশিটা চলে আসে। এটা দেওয়াতে লাভ কি? লাভ হচ্ছে এটা একটা সূত্র পড়ছে, সেটা কি? দেখো এটা যা আছে তাই, 1/4 2 sin থিটা ইনটু cos থিটা, ফর্মুলা কি? sin 2 থিটা। ফর্মুলা কি বলো? sin 2 থিটা। আর এই স্কয়ারটা কোথা থেকে আসছে? এই তার উপরের যে স্কয়ারটা ছিল সেই স্কয়ার। ওকে, এখন আসলে আমরা জানি স্কয়ারের কোনো সূত্র আমাদের কি নেই, জানা নেই, যার কারণে আমরা কি করব, এখানে ইচ্ছাকৃতভাবে এটার সামনে 2 নিয়ে আসে। এটার সামনে 2 নিয়ে আসলে এখানে নিচে কি করতে হবে? আরেকটা 2 দিতে হবে না? তুমি যদি এখানে একটা 2 দাও তাহলে তোমাকে এখানেও কি করতে হবে? গুণ আকারে একটা 2 দিতে হবে। এখন যা হয়েছে দেখো, এই 2 মানে এই লাইনটা আমি এখানে দেখাচ্ছি যে 2 sin স্কয়ার 2x, আর এখানেও কিন্তু নিচে একটা 2 দিতে হবে। তাহলে গুণ করে দিলে কত হবে? ডাইরেক্ট 4 দুগুণা 8। তো আমরা সরাসরি কি দিয়ে দিছি? 8 দিয়ে দিছি। আর এটা এইভাবে লেখা হয়েছে যাতে এই যে তুমি যদি 2 কে 2 4 দুগুণ 8 কাটাকাটি করলে আবার আগের মতোই হবে, তাই না? ওকে, 1/8 2 sin স্কয়ারের ফর্মুলা আমাদের জানা আছে 1 minus cos twice x, 1 minus cos 2 twice x মানে এখানে হবে 2, আর x বলতে আমরা থিটার পরে যে অংশটা বোঝাই সেটা দেখো 1 minus cos 2 থিটা, তার মানে 2 দিয়ে থিটা মানে হচ্ছে এই যে সাইনের পরে যে অংশটা এটাই কিন্তু থিটা। তো আমরা গুণ করে দিই, 2 দুগুণে কত হবে? 4, এজন্য আমরা সরাসরি এখানে 4 লিখে দিছি। ওকে, এখন আসলে ইন্ডিকেশন করা কিন্তু খুব সহজ। 1 কে করলে কি হবে বলো তো? x, আর এই 1/8 আমরা কি করব? সবার সাথে গুণ করব, তাই x এর সাথে গুণ করছি 1/8 মাইনাস এই 1/8 কিন্তু এর সাথে গুণ হবে, আগে দিয়ে নিলাম। এখন ইন্ডিকেশন করি, cos কে করলে কি হবে? sin x, কিন্তু তো x না, x এর সাথে কি আছে? একটা সংখ্যা আছে 4, সেই 4 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করে দিলাম। এখন দেখো এটা যা আছে তাই, এখানে যে কাজটা করছি 1 এর সাথে গুণ করলে এটাই হবে, 4 8 কত হয়? 32। আর সঙ্গে আমরা বলছিলাম যে লাইন শেষ ওই লাইনে ইন্ডিকেশন ধ্রুবক দিতে হয়। তুমি চাইলে এই লাইন থেকেই সি বসাইতে পারো, অথবা লাস্টে অ্যান্সারে বসায় দিলেও কি হয়ে যাবে। ওকে, তুমি চাইলে এই লাইনেও দিয়ে দিতে পারো। তাহলে চলো আমরা আরেকটি প্রশ্ন দেখে নেই। আমরা প্রশ্ন 11 দেখো, এই ধরনের প্রশ্ন সমাধান করতে গিয়ে দুইটা জিনিস মাথায় রাখতে হবে এরকম ভগ্নাংশের। সেটা হচ্ছে যদি তোমার সূত্র জানা থাকে তাহলে সূত্র ফেলো, আর যদি সূত্র জানা না থাকে তাহলে তার বিপরীত চেহারা দ্বারা উপরে নিচে কি করো? গুণ করো। দেখো কজের কিন্তু আমাদের সূত্র জানা আছে, সমাধানটা লক্ষ্য করলেই দেখো এইটা প্রশ্ন থেকে আমরা দেখে নিলাম। এই ইন্ডিকেশন সাইন 1 1, দেখো এইটার সামনে জাস্ট আমি 2 দিছি, যাই আমাকে এক্সকেও 2 দ্বারা ভাগ করতেছে, কেন এই 2 আর এই 2 যদি কাটাকাটি যায় তাহলে কি হবে? আবার আগের মতোই হচ্ছে, ঠিক না? এর ফলে সুবিধা কি? সুবিধা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, একটা সূত্র পড়ে গেছে। 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা কি? 2 cos স্কয়ার থিটা। থিটা বলতে 2 এর পরের অংশকে বোঝাবে। ওকে, এখন আসো এইখানে 2টা না দিয়া আমরা কি দিতে পারি? 1/2 মানে হাফ দিতে পারি বাইরে, আর 1/cos, cos এর বিপরীত কি? sec স্কয়ার থাকলে স্কয়ার। এখন দেখো এই হাফ হাফ, sec স্কয়ার সূত্র কিন্তু আমাদের জানা আছে, সেটা কি? sec স্কয়ার সূত্র কি? 10x, কিন্তু ও তো x না, x এর নামে দুর্নীতি, ঠিক না? যেমন এইখানে কি করতে হবে? তার শক দ্বারা ভাগ করতে হবে। শক কত বলো? x এর সামনে কোনো সংখ্যা নাই, এটা কিন্তু তার পাওয়ার। কোনো সংখ্যা নাই মানে হচ্ছে 1, আর নিচে আছে 2, তার মানে 1/2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? তারপর আসো এই হাফ আর এই হাফ কেটে দিই, তাহলে কি হবে? 10 x/2 প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। দেখো যেহেতু কজের কিন্তু সূত্র আমাদের জানা আছে, চলো সমাধানটা দেখি। দেখো এখানে আমরা কি করছি? সেম টু সেম আগের মতোই, এটা সামনে অতিরিক্ত 2 দেওয়া হয়, x কে 2 দ্বারা ভাগ করেছি, যার ফলে সূত্র হয়ে গেছে 1 minus cos 2 থিটা। সূত্র কি? 2 sin স্কয়ার থিটা, মাইনাস থাকলে sin, প্লাস থাকলে cos। ওকে, আবার 2 আছে দেখে আমরা 1/2 বাইরে বের করে নিলাম।
আর সাইন স্কোয়ার 1/sin স্কোয়ারের সূত্র কি বলতো কোসিক স্কোয়ার। এখন আমরা সূত্র ফেলবো এ হাফ হাফ কোসিক স্কোয়ারের সরাসরি কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলা কি মাইনাস কট এক্স, এক্স বলতে এই অংশটাকে বোঝাবো ঠিক না, কিন্তু ওকে আসলে এক্স, এক্সের নামে দুর্নীতি না, ওর নিচে 2 আছে, তার মানে ওর শখ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। এই এক্স এর সাথে কত আছে 1 আর নিচে হচ্ছে 2, তার মানে 1/2 দ্বারা কি করে দিব ভাগ করে দিব। তাহলে এটা আর এটা কেটে দিই, তাহলে কি থাকে মাইনাস কট x/2 প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরবর্তী একটি প্রশ্ন আমরা সমাধান করি। দেখো এই প্রশ্নটা হচ্ছে ভগ্নাংশ এবং সাইন, কিন্তু 1 প্লাস সাইন 2 থিটার কি নেই কোনো সূত্র আমাদের জানা নেই। সুতরাং আমরা বলছিলাম যদি এরকম সূত্র জানা না থাকে তাহলে কি করতে হবে এর বিপরীত চেহারা দ্বারা গুণ করতে হবে। দেখো 1 1 এই 1 প্লাস সাইন এটা কিন্তু 1 প্লাস সাইন, আর এই 1 1 অতিরিক্ত অংশ এটা আসছে ঠিক না, এটা কিন্তু তার কি চেহারা বিপরীত চেহারা। বিপরীত চেহারা বুঝো তো, অনেকে আছে বিপরীত চেহারা বুঝে না, যারা আমার মতো দুর্বল আছো একটু অঙ্ক কম বুঝো তারা একটু লক্ষ্য করো। এটা হচ্ছে এক্স প্লাস এ, তোমার যদি বলে এর বিপরীত চেহারা কি জানো, চেহারাটা সেম টু সেম লিখবা, জাস্ট দেখা দিঘা লেখা দিবা। এক্স কি লিখবা এ, এখানে যদি তোমার প্লাস থাকে দিবা মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে প্লাস। তাহলে বিপরীত চেহারা বলতে কি বোঝাচ্ছি, চেহারা যা আছে তাই থাকবে, চিহ্নটা ভিন্ন হবে। চিহ্নটা কি হবে ভিন্ন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস হলে কি প্লাস। ওকে চলো, তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি 1 প্লাস সাইন এক্স এর বিপরীত চেহারা কি বলতো 1 মাইনাস সাইন এক্স, এটা নিচে দিলে উপরে দিতে হবে যাতে কাটাকাটি গেলে আগের মতোই হবে। এখন আসো 1 এর সাথে যদি এটা গুণ করে এটাই হবে, আর নিচে সবসময় সূত্র পড়বে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যারা সূত্র বোঝো না তারা বলবা 1 আর 1 গুণ করে দাও, 1 একে 1 প্লাস এ মাইনাসে কি মাইনাস, সাইন সাইন গুণ করলে কি হয় সাইন স্কোয়ার। ওকে ফাইন, উপরটা যা আছে তাই। 1 মাইনাস সাইন স্কোয়ার ফর্মুলা কি কজ স্কোয়ার। এখন আসো এই কজ স্কোয়ার কার নিচে আছে, 1 এর নিচেও আছে আবার সাইনের নিচেও আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 এর নিচে কজ স্কোয়ার মাইনাস সাইনের নিচেও কিন্তু কজ স্কোয়ার। এখন ইন্টিগ্রেশন সাইন 1/cos স্কোয়ার মানে কি sec স্কোয়ার, আর সাইন বাই কজ স্কোয়ার এটা তোমরা নিশ্চয়ই জানো। এর পরবর্তী লাইন তুমি চাইলে এইভাবে দেখাইতে পারো যে উপর হইছে সাইন আর নিচে হইছে তোমার cos x, আমি শুধু সংক্ষেপে সি দিই। তারপর হইছে উপরে হইছে আরেকটা 1 দিয়া নিচে সি, সি মানে cos বোঝাচ্ছি, কি বোঝাচ্ছি cos x বোঝাচ্ছি আরে। ওকে এখন খেয়াল করো 1 এর সাথে সাইন গুণ করলে সাইন আর cos cos গুণ করলে cos স্কয়ার, তার মানে সাইন বাই cos স্কয়ারকে ভেঙে কি লেখা যায় সাইন বাই cos x ইনটু 1/cos x। পরে দেখো তো সাইন বাই cos x মানে কি 10x, সাইন বাই cos মানে হচ্ছে তোমার 10x আর 1/cos মানে sec x। তো আমরা একটু সাজায় লিখছি, আগে লিখছি ওই যে আগে মনে করি এই অংশটা লিখছি 1/cos মানে sec x আর sin বাই cos মানে 10x। ওকে তাহলে এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে বলো তো, তোমাদের নিশ্চয়ই সূত্র জানা আছে, আর যার জানা নেই সে কষ্ট করে আমাদের পূর্বের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ইন্টিগ্রেশনের সেগুলো একটু দেখে নাও। ওকে তাহলে sec স্কয়ার x এর সূত্র কি 10x মাইনাস sec x ইনটু 10x এর ফর্মুলা কি শুধুই sec x, সঙ্গে কি হবে একটা ইন্টিগ্রেশন ধ্রুবক প্লাস c, এটাই হচ্ছে অ্যানসার। ওকে চলো আরেকটি প্রশ্ন দেখি এবং তার সঙ্গে সেম প্রশ্ন। তাহলে চলো সমাধানটা সেম নিয়ম মনে আছে তো, যেটা সূত্র জানা না থাকবে সেটা কি করব তার বিপরীত চেহারা দ্বারা গুণ করে দিব। ওকে ফাইন, এই 1 1 দেখো 1 মাইনাস সাইন, তাহলে 1 মাইনাস সাইন x এর বিপরীত চেহারা কি 1 মাইনাস সাইন x এর বিপরীত চেহারা হচ্ছে 1 প্লাস সাইন x, তাহলে নিচে দিচ্ছি তাই উপরে দিতে হবে, অর্থাৎ উপরে নিচে 1 প্লাস সাইন x দ্বারা গুণ করতে হবে। এখন খেয়াল করো 1 কে যদি তুমি এটা গুণ করো তাহলে কি হবে মানের কি হবে না, মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1 প্লাস সাইন x হবে। এখন নিচে কিন্তু সূত্র কথা বলে সেটা কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগে এটা চিন্তা করি এ, এটাকে এ মনে করো, এটাকে এ আর এটা হচ্ছে পাশের বাড়ির বি, মানে এটা হচ্ছে আব্দুল পাশের বাড়ির বদরুল। হ্যাঁ ওকে তাহলে এটা হচ্ছে আমি যদি এটাকে আব্দুল চিন্তা করছি তাহলে এটা হচ্ছে আমার আব্দুল সাহেব আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির বদরুল সাহেব। এখন দেখো তো কিউট একটা সূত্র পড়ছে না,
এ, এটাকে এ চিন্তা করতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর যারা বলছে আমার মতো দুর্বল সূত্র বোঝো না, তারা কি করবে, গুণ করে দাও। ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান স্কোয়ার দিলেই কি না দিলেই কি, কারণ ওয়ান স্কোয়ার মানে কি এক একে এক, এক একে এক গুণ সারাদিন গুণ করলে কি আসবে, একই আসবে, তাই না? ওকে, প্লাস মাইনাসে মাইনাস, সাইন সাইন গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এক্স। এখন তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উপরটা যা আছে তাই, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের ফর্মুলা আমাদের জানা আছে কি, কজ স্কোয়ার। কোন সূত্র থেকে আসছে, ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, সেটা থেকে। ওকে, তো ওয়ানের নিচেও কিন্তু কজ আছে, আবার সাইনের নিচেও কিন্তু কজ স্কোয়ার, ঠিক না? ওয়ানের নিচেও কজ স্কোয়ার, সাইনের নিচেও কি কজ স্কোয়ার। তো আমরা সেই কাজটাই করেছি। দেখো ওয়ান বাই কজ স্কোয়ার মানে সেক স্কোয়ার, আর সাইন বাই কজ ওই যে একটু আগে যেইভাবে আমরা বাঙাইছিলাম, যে এটাকে যে একটু আমি একটু সাজায় দেখাই, ওয়ান বাই কজ, তারপরে হচ্ছে তোমার সাইন। কজ বলতে আমি শুধু সংক্ষেপে কি লিখতেছি, সংক্ষেপে লিখতেছি হচ্ছে তোমার সংক্ষেপে সি একটু বুঝে নিও, কষ্ট হলেও। এই দেখো ওয়ানের সাথে সাইন গুণ করলে কি হবে, শুধুই সাইন। আর নিচে এটা কজ বোঝাচ্ছে, এটাও কজ, এটাও কজ, কজ গুণ করলে কজ স্কোয়ার, ঠিক না? তাহলে এই ওয়ান বাই কজ মানে কি সেক, ওয়ান বাই কজ মানে সেক। তাহলে এই তুমি চাইলে এই লাইনটার ব্যাখ্যা এইভাবে লিখে নিতে পারো, আমি জাস্ট শর্ট দিয়ে দিলাম। তাহলে ওয়ান বাই কজ মানে সেক, সাইন বাই কজ মানে সেটি না। আবার অনেকে এত ব্যাখ্যা বেশি দিলে আবার বিরক্ত হয়, যার কারণে একটু শর্ট দিয়েছি। ওকে, তাহলে সেক স্কোয়ার এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, টেন এক্স প্লাস সেক এক্স ইন্টু টেন এক্সের ফর্মুলা কি, সেক এক্স সঙ্গে কি ইন্টিগ্রেশন ধ্রুবক সি, এটি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো তার পরবর্তী আরেকটি প্রশ্ন সমাধান করি। দেখো এই ধরনের ম্যাথ করতে গেলে কয়েকভাবেই করা যায়, তবে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি, সেম চেহারাটা দেখো, নিচে কি আছে এক্স মাইনাস ওয়ান, এখানেও এই নিচে সেম টু সেম এক্স মাইনাস ওয়ান। তো এই ভগ্নাংশের ক্ষেত্রে কি করছি, উপরে লাইনটা বসাইছি সেম টু সেম। এখন নিচে ছিল এটা, তার উপরে নিচে তার বিপরীত চেহারা দ্বারা গুণ করিনি, তারপরেও বসাইছি। অনেকে মাইন্ড করবে না যে স্যার আপনার মন চাইলো আর দিয়ে দিলেন, এটা কি হয় নাকি? দেখো উপরে তাকাও, আমার শুধু এক্স ছিল, নিচে যা আছে আমরা কিন্তু তাই বসাইছি, উপরে শুধু এক্স ছিল। তাহলে মাইনাস ওয়ান কোথা থেকে আসলো, যার কারণে এটাকে ব্যানিশ করার জন্য, শেষ করে দেওয়ার জন্য আমরা একটা প্লাস ওয়ান রাখছি। কেন, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি করলে কি হবে, আগের মতো এক্স হবে। তাহলে তুমি সবসময় কি করতে পারো, তোমার যে রাশিটা দরকার সেটা রাখো, যে সংখ্যা আসবে তার বিপরীত সংখ্যা বসায় দাও। যদি মাইনাস টু আসে তাহলে প্লাস টু দাও, মাইনাস থ্রি আসলে প্লাস থ্রি দাও। ওকে, ওয়ান ওয়ান কাটা গেলে কিন্তু আবার আগের মতোই হচ্ছে। এটার সুবিধা কি জানো, এটার সুবিধা হচ্ছে এটা তুমি এই সেম টু সেম যতটুকু তোমার চেহারা মিলে এতটুকুর নিচে বসাও, পরে কি চিহ্ন প্লাস ওয়ানের নিচে ওই রাশিটা বসাও। এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে কি হবে, কোনো কিছু থাকবে না ওয়ান। এখন ইন্ডিকেশন করতে তোমার কি হবে, সুবিধা হবে প্লাস, এটা যা আছে তাই। এখন ওয়ানকে ইন্ডিকেশন করলে কি হয় এক্স, আর ওয়ান বাই এক্স এটাকে ইন্ডিকেশন করলে হবে লন এক্স। কি হবে, লন এক্স এর সূত্র তোমাদের নিশ্চয়ই জানা আছে, যার জানা না একটু লক্ষ্য করো, লন এক্স, লন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি তো বলো তো, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডিডিএক্স। যদি আমরা ডিডিএক্স করি তাহলে কি আসতো, লন এক্স কে ডিডিএক্স করলে হয় ওয়ান বাই এক্স, ঠিক না? তাহলে ইন্ডিকেশন কি তার বিপরীত ছিল, তাহলে ওয়ান বাই এক্স কে যদি কেউ ইন্ডিকেশন করে, ওয়ান বাই এক্স কে কেউ যদি ইন্ডিকেশন করে তাহলে তার সরাসরি সূত্র কি, লন এক্স। তাহলে তোমরা সূত্রটা লিখে রাখতে পারো যে লন এক্স কে ইন্ডিকেশন করলে কি হবে, ওয়ান বাই এক্স চলে আসবে। ওকে, তাহলে চলো সেই অনুসারে এটি ওয়ান, আমি পুরোটাকে এক্স ধরে নিলাম, তাহলে লন এক্স কে করলে কি হবে, মানে ওয়ান বাই এক্স থাকলে ইন্ডিকেশন লন এক্স, এক্স বলতে এই নিচের সম্পূর্ণ অংশ, আর যে লাইন থেকে ইন্ডিকেশন শেষ ওই লাইনে কি দিতে হবে, প্লাস সি, এটা ইন্ডিকেশন ধ্রুবক। ওকে, চলো তার পরবর্তী একটি প্রশ্ন কি করি, সমাধান করি। দেখো এই ধরনের ই টু দি পাওয়ার এক্স এর ম্যাথগুলো সমাধান করা যায় বিভিন্নভাবে। তো আমরা যেভাবে সমাধান করছি সেটা হচ্ছে, দেখো নিচের যে রাশিটা আছে এই রাশিটা আমরা যেভাবে সেভাবে বসাইছি, এবং সেম রাশিটাই তুমি আগে কি করো, উপরে বসাও। বসানোর পর লক্ষ্য করো তুমি কি অন্যায়টাই না করেছ, সেটা কি জানো, সেটা হচ্ছে যে তোমার এখানে ছিল ই টু দি পাওয়ার 5x আর তুমি কি নিচ্ছ শুধু ই টু দি পাওয়ার x, তার মানে তুমি কম নিয়েছো কয়টা, তোমার এখানে ছিল কয়টা, 5টা, তোমার এখানে ছিল কয়টা, 5টা, আর তুমি এখানে নিচ্ছ কয়টা,
5টা ছিল, তুমি নিচে হইছে একটা, তাহলে কম নিচে কয়টা? 4টা, ঠিক না? তাহলে তুমি এখানে 4টা বসায় দাও, জাস্ট একটা চেক করলেই হবে। এই 4টা তুমি যদি এই 4টা যদি গুণ করে দিই তাহলে এখানে 5টা, প্লাস এটা যদি কাটাকাটি করি তাহলে কয়টা হবে? 3টাই, ঠিক না? তাহলে আমরা আবার একটু বলি, সেটা করবা। নিচে যে রাশিটা থাকে এটা নিচে উপরে বসায় দাও, তারপর তুমি দেখো কয়টা কম লাগছো। 5টা ছিল, তুমি একটা লেখছো, তাহলে 4টা। তুমি যে এটার সাথে এটা গুণ করো, এটা মিলে যাবে, এটার সাথে এটা গুণ করো, 4টা থেকে একটা যেহেতু মাইনাস কমে গেলে 3টাই থাকবে। তাহলে তোমার এত চিন্তা করার দরকার নাই, জাস্ট খালি গুণ করে দাও। ওকে, এটা কেটে দাও, তাহলে কি থাকবে? e⁴x। এখন এটাকে ইন্টিগ্রেশন করা খুবই ইজি। আমরা জানি e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x ই হয়, কিন্তু তার যদি সহগ যেটা সেটা দ্বারা কি করে দিতে হয়? ভাগ করে দিতে হয়। সঙ্গে কি হবে? প্লাস সি। এটি হচ্ছে সমাধান। এখন আসো এই সাইনের ম্যাথটা আমরা করতে চাচ্ছি। এই ধরনের ম্যাথের ফর্মুলা হয় দুই ধরনের, মানে সাইনের এই যে পাওয়ার, বড় বড় পাওয়ার হয় দুই ধরনের, একটা জোড় পাওয়ার, একটা বেজোড় পাওয়ার। জোড় পাওয়ার থাকলে সমাধান করি এক নিয়মে, আর বেজোড় পাওয়ার থাকলে সমাধান করতে হয় কি আরেক নিয়মে। এখন যে পাওয়ারটা দেখতেছি জোড় পাওয়ার, আর এটা 10.2-এ জোড় পাওয়ার দেওয়া, এবং 10.3-এ এই ধরনের ম্যাথ পাওয়া যাবে বেজোড় পাওয়ার। তখন আমরা দেখব যে বেজোড় পাওয়ার থাকলে কিভাবে সমাধান করতে হয়। আজকে আমরা দেখব জোড় থাকলে খুবই ইজি, সূত্র ফালাইতে হয়। 4কে আমরা এখানে 2 বাংলাম, কেন গুণ করলে 2 × 4ই হবে। এখন এটার সামনে একটা 2 দিয়ে দিলাম, কেন? 2 sin স্কয়ারের সূত্র আমাদের জানা আছে, কিন্তু এখানে 2 দেওয়ার কারণে এখানে এটার সামনে কিন্তু এটার উপর কিন্তু স্কয়ার পড়ছে, তাহলে 2 স্কয়ার মানে কত? 4। তাই তোমাকে 4 দ্বারা ভাগ করতে হবে, যাতে এই 4 কাটাকাটি করলে মানের যেন কি না হয়? পরিবর্তন না হয়। ওকে, এটা যা আছে তাই। 2 sin স্কয়ার ফর্মুলা কি? 1 - cos 2x। এখন এটা যা আছে তাই, এটা কিন্তু উপরে স্কয়ার আছে, তাহলে একটা সূত্র পড়ে গেছে। a - b হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার - 2, প্রথমটার নাম a, দ্বিতীয়টার নাম b প্লাস b স্কয়ার। তো এটা যা আছে তাই, সেটা কি করছে আমরা জানো? ডাইরেক্ট গুণ করে দিচ্ছি। 1 এর সাথে 1/4 গুণ করলে 1/4। তো আমরা যে কাজটা করছি 1/4, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়, 1 দিলেই কি আর না দিলেই কি মাইনাস। এই 2 এর সাথে 1/4 গুণ করলে কত হবে? 2 কে 2, আর নিচে হবে শুধুই 4, আর এটা যা আছে তাই, প্লাস এটার সামনেও কি 1/4 গুণ হবে, ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, এবং সঙ্গে থাকবে কি? dx। এখন দেখো এই অংশতে কিন্তু আবার একটু সমস্যা। কি সমস্যা? সেটা হচ্ছে কি, তোমার এই রাশিগুলোতে কি নেই? কোনো সমস্যা নেই। এই রাশিগুলোতে সমস্যা, যে পাওয়ার আছে, এই পাওয়ারটা কিন্তু আবার সরাইতে হবে, যার কারণে পরবর্তী অংশগুলো একটু লক্ষ্য করো। দেখো এটা যা আছে তাই, এটা যা আছে তাই, এই অংশতে আমরা একটু কাজ করেছি। এই যে দেখো এটা যা আছে তাই, এবং এটা যা আছে এই রাশিটাও তাই, খালি এই অংশতে আমরা একটু কাজ করছি। কি কাজ? সেটা হচ্ছে এই 1/4 এখানে ইচ্ছা করে 2 দেওয়ার কারণে এখানে আরেকটা 2 দিছি, হ্যাঁ, কারণ 2 কাটাকাটি করলে আবার আগের মতোই চলে আসবে। অ্যান্ড 2 cos স্কয়ার ফর্মুলা কি? 1 + cos 2 থিটা। এইখানকার 2 আর এই থিটা মিললে হবে 2 থিটা, মানে কি 2 × 4 4x। ওকে, এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি। দেখো 1 মানে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে? দেখো এখানে যদি ইন্টিগ্রেশন করি কোনো কিছু নাই, মানে 1 আছে, 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, x এর সাথে 1 গুণ করলে x, আর নিচে আছে 4। আর এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, লক্ষ্য করো, উপরে আছে, যদি তুমি কাটাকাটি করো তাহলে কি হবে? 2 একে 2, আর এখানে হচ্ছে মানে 2 একে 2, 2 × 4 হাফ, ঠিক না? cos 2x ইন্টিগ্রেশন করলে কি হবে? sin 2x, আর এটা শক কত? 2, সেই 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তারপরে আমরা যে কাজটা করছি, এই 1 1 এটা দ্বারা গুণ করে দিচ্ছি, 4 2 × 8, 2 cos স্কয়ার 2x এর ফর্মুলা আমরা একটু আগে বলছি, 1 + cos 2 থিটা। এখন দেখো এগুলো যা আছে তাই, এখানে একটু জাস্ট ক্যালকুলেশন করছি, sin 2x, এই 1 1, এই 2 2 × 4 4, প্লাস এই 1/8, 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, এবং cos কে করলে হবে তোমার cos 2x কে করলে হবে sin, মানে cos 4x কে করলে হবে sin 4x, যেহেতু এটার শক 4, সেই 4 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এখন লক্ষ্য করো এটা যা আছে তাই, আমরা এই ax এটার সাথে গুণ করে দিই, 1 এর সাথে x গুণ করলে x, নিচে 8 8, প্লাস এটা যা আছে তাই, এই সংখ্যাটা এটার সাথে গুণ হবে, 4 এটা 32 প্লাস c। এটি হচ্ছে সমাধান।
আশা করব তোমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবা এবং তোমাদের পছন্দের কোনো অধ্যায় যেগুলো তোমরা আমাদের করে দিলে সুবিধা হবে, এরকম কোনো অধ্যায় চাইলে তোমরা আমাদের কমেন্টসে জানাইতে পারো। ধন্যবাদ।